হিংসা, প্রতিহিংসা, হানাহানি এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করা, মানুষের মধ্যে বেঁচে থাকবার জন্যে নতুন করে সমাজ গঠন করবার একটা তাগিদ সৃষ্টি করা, একটা আর্ট সৃষ্টি করা। বাংলাদেশ 1971 সালে যখন আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করি, স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের প্রধান যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল যে একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। আমাদের ছেলেমেয়েরা যারা আর্টস পড়ে তারা নিশ্চয়ই জানে যে গণতন্ত্র কাকে বলে, তাই না? গণতন্ত্র হচ্ছে যে আপনার সবার মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? তো এই যে একটা সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার, একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার, যেখানে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সকলের কথা বলার যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি, সকলের মতামত দেওয়ার যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি, আর মেধার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারি। আমরা বাংলাদেশ সবসময় ভালোর জন্যে, আমাদের মানুষেরা এখানে ভালোর জন্য সংগ্রাম করে, লড়াই করে। যে কৃষক খেতে কাজ করে সেও কিন্তু আপনার অবদান রাখছে, যে শ্রমিক শিল্পে কাজ করে, কারখানায় কাজ করে, তিনি অবদান রাখছেন। আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা তাদের মতো করে অবদান রাখছেন। সব মিলিয়ে আমরা আমাদের এই বাংলাদেশের জন্যে আমরা কাজ করব, এটাই হওয়া উচিত আমাদের ভবিষ্যতের শপথ, ভবিষ্যতের চিন্তা।